শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করে বুক ভরা অভিমান নিয়ে রাগ করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। হঠাৎ কি এমন হলো বা কিসের জন্যই বা বাড়ি ছাড়ছি। যাও ওঠো। দাও দাও। কেন এত দূরে পাই না যে তারে, খুঁজেছে সে নতুন ঠিকানা। কি গো, কি করছো? যাব বাপের বাড়িতে। কদিনের জন্য যাব, কদিন থাকবো, কবেই বা আসবো কিছুই জানা নেই। তাই হাতের সামনে যেগুলো ছিল সেগুলোই আর কি আমার ভ্যানিটি ব্যাগে গুছিয়ে নিচ্ছিলাম বাড়ি আসবো বলে, মানে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে যাব বলে। হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক সুস্থ আছি। দীপশর্মির লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। মনের মধ্যে অনেকটা রাগ ছিল আর অনেকটা অভিমানও ছিল। তবু বাবার বাড়ি বলে কথা, যাওয়ার সময় একটু তো আনন্দ হবেই। তাই আনন্দ আর রাগ নিয়েই জামাকাপড় গুছিয়ে নিচ্ছিলাম বাড়িতে আসবো বলে। আর যখনই বাড়িতে আসি তোমাদের দাদাভাইয়ের মনটা কিন্তু সত্যি অনেকটা খারাপ থাকে, সাথে আমারও। আসলে তোমাদের দাদাভাইয়ের এভাবে আমাকে যেতে দেওয়ার ইচ্ছে কোনোভাবেই ছিল না। বলতে পারো আমি ওই এক প্রকার জোর করেই যাচ্ছি বাবার বাড়িতে। তাই যখন জামাকাপড় গুছাচ্ছিলাম তোমাদের দাদাভাই পাশ থেকে বলছিল যে বাবার বাড়ি যাবে বলে বেশ আনন্দ, তাই না? আমাকে একা করে দিয়ে তুমি কিভাবে গিয়ে থাকবে বলো তো? তুমি কি করে পারো? আমি তো পারি না। তাই ওর দিকে তাকাচ্ছিলাম আর মিচকে মিচকে হাসছিলাম, আর এটাই বলছিলাম যে দেখো আমার এই একটা ব্যাগেই সব কিছু ধরে গেছে। যাই হোক, আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, রেডি হয়ে তারপর আসছি। তো দেখো রেডি হলাম, এবার যাব, মানে বেরাবো। আর ট্রেন হচ্ছে 5:30টায়, 5:28, আর এখন বাজে 5টা বেজে গেছে আর কি। তো এইভাবেই বেরোচ্ছি। আমার একটা ভাগে সব কিছু ধরে গেছে। জলের বোতলটা আমি আজকে হাতে নেব। তাহলে দাদা ভাই ক্যামেরা ধরেছে কিন্তু মনটা মানে দুক দুক করছে, তাই না? চলো। প্রত্যেকবার বাবার বাড়িতে যাওয়ার সময় একটাই জিনিস মনে হয় যে আবার এই বাড়িতে ঠিকঠাক পৌঁছাতে পারবো তো। তাই আর কি সারা ঘরটা ঘুরে ঠাকুরকে প্রণাম করে তারপর বেরাই। আসলে মনের ভিতর ভীষণ ভয় হয়। কি গো, আগে আগে হাঁটছো তো? ওই আগে আগে হাঁটে। ওরে কি ভিড় গো। ঠিক আছে, যাও ওঠো। নিয়েছি যাও। ঠিক আছে, যাও, সাবধানে যাও, গিয়ে পৌঁছে ফোন করবে, ঠিক আছে? ফাঁকা আছে। যাও যাও ওঠো। A few moments later. লোকেশন দেখে আশা করছি আলাদা করে বলার কিচ্ছু নেই। তো বাবার বাড়িতে কিন্তু ফাইনালি চলে এসেছি। আর ওইদিকে মা পিসি হচ্ছে সিরিয়াল দেখছে, আর আমি ফ্রেশ হয়ে নিয়েছি। তো ফ্রেশ হয়েছি, তবে এখন পেয়েছে আমার প্রচুর প্রচুর খিদে, কারণ দুপুরবেলায় জানো তো কটা ভাত খেয়েছি। তো খিদে পেয়ে গেছে, এখন কটা ভাত খাবো, তাই মাকে বললাম ভাত দিতে। তো চলো ভাত টাত খেয়ে নিই। আন্ডা দেখো, আন্ডা দিয়ে এখন আমি ভাত খাবো। অনেক দিন বাদে
মায়ের হাতে সেই মানে কষা কষা ডিম কষা খাচ্ছি। আর সমস্ত কষাগুলো আমার মাঝে রান্না করে না আমার ভয়েস। চলো শান্তি মতো খেয়ে নিই, তারপর ক্যামেরা হচ্ছে। যদি কোনো ভক্তবৃন্দ মায়ের মন্দিরে উন্নয়ন কল্পে কিছু দান করতে চান আপনাদের পরিবারের কারোর নামে, অতি অবশ্যই আমাদের প্রচার মাধ্যমে সামনে চলে আসুন এবং আপনাদের পরিবারের কারোর নামে দান করুন। মা মঙ্গলময়ী, মা সকলের মঙ্গল করে। জয় ব্যারাকপুরের বড় মা। আপনাদের দানে আমাদের এই মন্দির হয়েছে। এই হচ্ছে আমাদের ব্যারাকপুরের বড় মা। আর মা, পিসি আর আমি তিনজনে মিলে চলে এসেছিলাম বড় মা দর্শনে। প্রত্যেক বছর এই টাইমটাতে এই মায়ের পুজোটা কিন্তু হয়, মানে বাৎসরিক যে পুজোটা সেটা হয়, আর সেই উপলক্ষে কিন্তু বিরাট মেলাও হয়। আর এই ঠাকুরটা হয় 15 হাত। তো আমাদের ব্যারাকপুরের বড় মাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বড় মা দর্শন করেই সোজা ঢুকে পড়েছি মেলাতে। আর মেলায় ঢুকেই পিসির কাণ্ড দেখো। ছোট্টবেলায় এই বলগুলো খেলতে ভীষণ ভালো লাগতো, তবে এখন যখন বড় হয়েছি না, এগুলোর প্রতি বিশ্বাস করো আমার কোনো রকম ঝোঁক নেই। কারণ এখন আমি বুঝে গেছি যে এটা পুরোটাই একটা জুয়া, মানে মানুষকে কিন্তু বোকা বানানো, আর তাছাড়া কিছু নয়। মেলা এই টাইপের খেলা, লটারি, এগুলো কিন্তু সবই হচ্ছে মানুষকে বোকা বানিয়ে লোভ দেখিয়ে পয়সা ইনকাম করার একটা রাস্তা। তো আমার পিসিও সেই রকমই লোভে পা দিয়ে দেখো এখানে খেলতে লেগে গেছে। মানে এখানে এই খেলার নিয়ম তো তোমরা নিশ্চয়ই সবাই জানো, যে এখানে বল ফেলতে হয়, নাম্বার করা থাকে, এবার নাম্বার মিলিয়ে টোটাল যে নাম্বারটা হয় সেই নাম্বারে একটা করে পুরস্কার থাকে, আর সেই নাম্বারে যেটার সাথে মিলবে সেই পুরস্কারটাই সবার হয়। তো দেখো আমার পিসি এখানে কি করলো। গাইস, আমার পিসি এখানে 20 টাকা দিয়ে বল খেলে একটা পেন পেয়েছে। দেখো এত গিফটের মধ্যে ফার্স্ট প্রাইজ পেয়েছে আমার পিসি। পিসির ফার্স্ট পুরস্কার না পিসি? কালি পড়ছে, দেখাও দেখাও পুরস্কারটা দেখাও, ফার্স্ট পুরস্কার। খুশি? তারপর মেলায় আরেকটু ঘুরতেই আমার এক বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল। আর এই বান্ধবীকে তোমরা আশা করি অনেকেই চেনো, মানে যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো। ও হচ্ছে আমার ছোট্টবেলাকার বান্ধবী, মানে আমরা একসঙ্গে স্কুলে পড়তাম, ছোট্ট থেকে আমরা একসাথেই ক্লাসমেট। আর তারপরে এখনও অবধি মানে বিয়ের পর ওর সাথেই আমার সম্পর্কটা রয়েছে। আর সবাই মোটামুটি ভুলেই গেছে, কারোর সাথে সেরকম যোগাযোগই নেই, যেহেতু আমার এতটা দূরে বিয়ে হয়েছে। এই বান্ধবী একমাত্র আমার সাথে যোগাযোগ রেখেছে, তাই ব্যারাকপুরে গেলে ওর সাথে মিট আমি করি। আর এদিকে মা পিসির এখানে আর ভালো লাগছিল না, বোরিং লাগছিল। আসলে বয়স হয়েছে তো বুঝতেই পারছো, এত লোকজন ভিড় ভালো লাগে না। তাই বান্ধবী বলছিল কাকিমাদের আর ভালো লাগছে না, যা এবার তুই বাড়ি যা। তো গাইস, পুরো ঘর অন্ধকার, জানি না কতটা দেখতে পাচ্ছ। তো ওইদিকে দেখো পিসি শুয়ে আছে, এখানে আমি, আর এই যে এখানে মা ফুল ঘাটছে। তো মা আর আমি একসাথে নিচে শোব। তো আজকের ব্লগটা খুব একটা বড় হলো না জানি, খুবই ছোট্ট একটা ব্লগ হয়েছে, ছোট্ট একটা ব্লগ। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ব্লগের শুরুতে তোমাদের সাথে যেটা বলেছিলাম যে ঝগড়া করে বাড়ি থেকে চলে আসছে, হ্যাঁ সেটা কিন্তু একদমই নয়, ঝগড়াঝাটি কিচ্ছু করিনি। আসলে বাড়িতে আসতেই হতো, দরকার ছিল সে কারণে। আর সবথেকে বড় কথা, অনেকদিন বাবার বাড়িতে আসা হয় না, সংসারের ঠিক একঘেয়ামিটা কাটানোর জন্যই আর কি এ বাড়িতে আসা। তো তোমরা কিন্তু আবার খারাপ কিছু ভেবো না। তো চলো, জানি আজকের ব্লগটা খুবই খুবই ছোট্ট হলো। তো ছোট্ট ছোট্ট ব্লগই তোমরা আজকে দেখো, পরের দিন চেষ্টা করবো বড় করে ব্লগ দেওয়ার। তো চলো, আজকের মতন ব্লগ এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে তো কেউ ভুলোই না। আর নতুন কেউ এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। চলো, গুড নাইট, সুইট ড্রিম, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।